হরে কৃষ্ণ। বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাস হচ্ছে আষাঢ় মাস। আজ সেই আষাঢ় মাসের সর্বশেষ সোমবার। আজকের এই শুভ দিনে কিছু না করতে পারলেও বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস। এতে পরিবারে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে এবং বিশেষ মঙ্গল লাভ হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। পাশাপাশি শাস্ত্রে এই সোমবারের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই আষাঢ় মাস বড়ই পুণ্যের মাস। যদিও আষাঢ় মাসের সর্বশেষ সোমবার, তারপরেও এই আষাঢ় মাসে রয়েছে কিন্তু গুরু পূর্ণিমা। অনেক বিশেষ বা শুভ দিন এই আষাঢ় মাসে ছিল, কিন্তু এজন্য আষাঢ় মাসকে খুবই পুণ্যের মাস বলা হয়েছে। যদিও এই দিন থেকে বৃষ্টিপাতের শুরু হয়। এই যে অম্বুবাচী ছিল কিন্তু আষাঢ় মাসে, তারপরে সেই অম্বুবাচীর পরে হচ্ছে রথযাত্রা উৎসব। শাস্ত্রে বলা আছে, জীবনে কিছু না করতে পারলেও যদি তিনটি বিগ্রহকে আপনি দর্শন করতে পারেন তবে এতেও মুক্তি লাভ হয়ে থাকে। প্রথমত হচ্ছে দোলে চ দোল গোবিন্দ। যখন ভগবান গোবিন্দকে দোল খাওয়ানো হয়, সেই দোলনায় পড়ে যদি কেউ ভগবানকে দর্শন করতে পারে দোলনায় থাকা অবস্থায়। দ্বিতীয়ত হচ্ছে চাপে চ মধুসূদনা। যখন ভগবান শ্রীকৃষ্ণকে সেই নৌকা বিহার করা হয়, ওই সময় যদি কেউ দর্শন করে প্রণাম করতে পারে, অথবা তাও যদি না করতে পারেন, তবে যদি কেউ ভগবান শ্রী জগন্নাথকে রথ পরিদর্শন করতে পারে তবে পুনর্জন্ম ন বিদ্যতে, সে ব্যক্তির আর পুনর্জন্ম হয় না। ভগবান তাকে জন্ম জন্মান্তরের পাপরাশি বিদূত হয়ে যায় এই ভগবান জগন্নাথকে দর্শন করার মাধ্যমে। তো যারা রথযাত্রায় অংশগ্রহণ করেছেন, এটা তো খুবই পুণ্যের। না গ্রহণ করতে পারলেও আপনারা আগামী বছরে অবশ্যই এই রথযাত্রায় ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করবেন, রথের দড়ি একবার হলেও স্পর্শ করবেন। এছাড়াও রয়েছে কিন্তু এই রথের পরে আসে সে একাদশী ব্রত, স্বয়ং একাদশী ব্রত। ভগবান শ্রীবিষ্ণু কিন্তু নিদ্রা যায় এবং আমরা যেরকম ঘুমাই ভগবান বিষ্ণু কিন্তু ঘুমায়। তবে আমাদের ঘুম এবং ভগবানের ঘুমের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা ঘুমালে আমাদের বাহ্যিক কোনো চেতনা থাকে না, কিন্তু ভগবান ঘুমালে সেই ঘুমান্ত অবস্থায়ও ভগবান তিনি জগৎ সৃষ্টির কার্য করতে পারে। এজন্য ভগবানের নিদ্রাকে যোগনিদ্রা বলা হয়। আমরা ঘুমালে যেরকম মরার মতো, অথচ ভগবান কিন্তু তেমনি নয়। তো তিনি যেদিনে শয়ন করে সেই দিনটি হচ্ছে প্রকৃত শয়ন একাদশী ব্রতের দিন। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এই শয়ন একাদশীর দিনটি থেকে চাতুর্মাস্য ব্রতের শুরু হয় কিন্তু। তাই এই আষাঢ় মাস সকল কিছু মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ মাস। এবং সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভগবানের যে অবতার, তাদেরকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। তা হচ্ছে পুরুষ অবতার, লীলা অবতার, গুণ অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার, শক্তাবেশ অবতার। এই যে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রকে বলা হয়, ইনি হচ্ছে মর্যাদা পুরুষোত্তম অবতার। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম অবতার। আবার শক্তাবেশ অবতার, যার মধ্যে সমস্ত জ্ঞান শক্তির আবেশ হয়। ভগবানের সমস্ত জ্ঞান শক্তিতে আদিষ্ট হয়ে এই ব্যাসদেব সমস্ত সনাতন শাস্ত্রকে লিপিবদ্ধিত করেছিলেন। এজন্য ব্যাসদেবকে বলা হয় ভগবানের শক্তাবেশ অবতার। তো সেই ব্যাসদেব তিনি কিন্তু আবির্ভূত হয়েছিলেন যেদিনে, সেই দিনটি ছিল পবিত্র গুরু পূর্ণিমার দিন। এই আষাঢ় মাসের একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে কিন্তু এই গুরু পূর্ণিমার দিন। সেই তিথিও এই আষাঢ় মাসেই পড়েছিল। তাই গুরু পূর্ণিমা তিথি গুরু তত্ত্ব জগতে সব থেকে কঠিন তত্ত্ব। ভগবানকে প্রাপ্ত করতে গেলে সর্বপ্রথমে গুরুর কৃপা প্রয়োজন। এই জন্য গুরুদেব তিনি, যদিও আমরা অনেকে মনে করে থাকি গুরুদেব হচ্ছে সাক্ষাৎ ভগবান, হ্যাঁ, গুরুদেব শিষ্যের কাছে ভগবানের সমান মানে তুল্য, সম্মাননীয় ভগবানের মতো, কিন্তু তার মানে এই নয় ভগবান বলে কেউ নয়, আমার গুরুদেবই সব ভগবান, এটা নয়। তো যাই হোক, এই যে গুরুতত্ত্ব, এই গুরুতত্ত্ব কিন্তু শিবকে বলা হয়। বলার উদ্দেশ্য হচ্ছে এই সোমবার, আষাঢ় মাসের সর্বশেষ সোমবার, সোমবার কিন্তু মহাদেবের বার। সামনের যে মাসটা আসবে সেটা হচ্ছে শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসের যারা শিবের ভক্ত, তারা কিন্তু প্রত্যেকটা শ্রাবণ মাসের সেই সোমবার গুলো ভক্তি ভরে পালন করে থাকে। কেন এই শ্রাবণ মাসকে আবার মহাদেবের মাস বলা হয়েছে? তেমনি প্রত্যেকটা দিন এক একটা দেবতা বা দেবীদের জন্য উৎসর্গীকৃত। যেমন মঙ্গলবার হনুমানজির দিন, অথবা মা মঙ্গলচণ্ডীর দিন, শনিবার শনি দেবতার দিন, তেমনি এই সোমবারটি হচ্ছে কিন্তু মহাদেবের দিন। যদি জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, অমঙ্গল অশুভ লেগেই থাকে, সহজে ভালো কিছু হচ্ছে না, তবে বিশেষ করে আপনার সোমবার দিনটি পালন করতে পারেন।
এমনকি এই সোমবারের ব্রত মাহাত্ম্যে খুবই সুন্দর একটা বিষয় বলা হয়েছে, যদি কারো এমন হয় যে পুরানো কোনো রোগ বা ব্যাধি ভালো হচ্ছে না, এমনটা কিন্তু হয় অনেক সময়, এটা পূর্বজন্মের পাপের কারণে হয়। এই জন্মে যে আমরা গরিব হচ্ছি, কেউ বা ধনী, আবার কেউ মানে ভালো কিছু লাভ করছে জন্মগ্রহণ করে জন্মগত ভাবে, এটা আমরা অনেক সময় ভগবানকে দোষ দিই, আরে ভগবান তিনি পক্ষপাতিত্ব করে কেন, একজনকে রাজা করে জন্মগ্রহণ করিয়েছে রাজ সন্তান, আর একজন ভিখারির ছেলে, এমনটা কেন করে ভগবান? আসলে এটা হচ্ছে ভগবানের কোনো দোষ নয়, আমরা পূর্ব জীবনে যেমন কর্ম করি ভগবান সেই অনুসারে আমাদেরকে জন্ম দিয়ে থাকে, এটা মূলত আমাদেরই কর্মফল। তো কিছু কিছু রোগ আছে যেগুলো আমাদের পূর্ব জীবনের কর্মফলে হয়ে থাকে। যেমন বলা হয়, যদি কোনো ব্যক্তি বিনা কারণে কোনো প্রাণীকে হাত দিয়ে মারে বা আঘাত করে, তবে তার হাত পঙ্গু হবার সম্ভাবনা থাকে, অনেক সময় তার হাত পর্যন্ত কেটে যায় কোনো না কোনো পাপের ফলে। তো এই পূর্বজন্মের পাপের ফলে অনেক রোগ হয়ে থাকে, যেমন সেতি রোগ। এটা বলা আছে কিছু কিছু পাপ করলে সেতি রোগ, নখের চিপা হয়, এগুলো সহজে ভালো হতে চায় না, চর্মরোগ, এগুলো ভালো হয় না যতই ডাক্তার দেখানো হোক না কেন। তো এই ধরনের যদি কিছু রোগ হয়, পুরানো ব্যাধি হয় যে ভালো হচ্ছে না, সেই পুরানো ব্যাধি পর্যন্ত দূরীভূত হয় যদি কেউ এই সোমবারে ব্রত করে মহাদেবের কাছে প্রার্থনা করতে পারে, তবে সেই পুরানো ব্যাধি পর্যন্ত দূরীভূত হয়ে থাকে। এজন্যই সোমবার ব্রত করাকে বিশেষ মহিমাপূর্ণ বলা হয়েছে। তাই মহাদেবের যারা ভক্ত রয়েছে তারা বিশেষ করে যে কোনো সোমবার কিন্তু অত্যন্ত গুরুত্বের সহিত প্রাধান্যতা দিয়ে থাকে এবং পালন করে থাকে। তাই এই সোমবারে আরো বলা আছে যে বিল্লপত্রের, আপনারা কিছু না করতে পারলেও এই সোমবারে যদি ব্রত করতে পারেন এটি ভালো, তবে তাও যদি না করতে পারেন চেষ্টা করবেন একটা বিল্লপত্র এবং একটুকু যুগ্ধ জল মহাদেবের শিবলিঙ্গে নিবেদন করতে। কেন, মহাদেব বেশি কিছু চায় না। যেমন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে গেলে মণিমুক্ত আদি দান করলে ভগবান শ্রীকৃষ্ণকে যতটা প্রসন্ন হয় তার থেকেও বেশি প্রসন্ন হয় যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী পত্র নিবেদন করতে পারে। তো তেমনি মহাদেবও, এই মহাদেব বিল্লপত্রের সব থেকে বেশি প্রসন্ন হয়। এমন তো আমরা কাহিনীটা অনেকে জানি যে শিবরাত্রি ব্রতের দিনে একটা ব্যক্তি ব্যাধ ছিল উনি, তো ওই বেলগাছের উপরে চড়ে বসেছে রাত্রিতে, ওনার শরীরের ঘর্ষণে একটা বেলপাতা নিচে একটা শিবলিঙ্গ ছিল তার উপরে পড়েছে, এবং শরীরে গায়ে ছিল মানে একটুকু জল ছিল তার সঙ্গে, সেই জলের একটুকু জল সেই শিবলিঙ্গের উপরে গিয়ে পড়েছে। মহাদেব আশুতোষ তার এক নাম, অল্পতেই তিনি তুষ্ট হয়, এত খুশি হয়েছে যে সেই পুজো করাকে, মানে সেই যে একটুকু বেলপাতা পড়েছে অজান্তে, এটাকে পুজো বলে ধরে নিয়েছে, আর সেই ব্যাতকে পরের জন্মে রাজা করে জন্মগ্রহণ করিয়েছে। এই রাজা ছিল সেই গুহক, যিনি রামচন্দ্রের মিত্র ছিল। তো এজন্য মূলত মহাদেব অতীব প্রসন্ন হয়। মহাদেব হচ্ছে ভোলানাথ, ভক্তের সমস্ত কিছু ভুলে যায়, শত অপরাধ করলেও সেই অপরাধ ক্ষমা করে দিয়ে তিনি তার ভক্তদেরকে কৃপা করে থাকে। এজন্য দেখবেন জগতে অসুর কিংবা দেবতা বেশিরভাগ লোকই কিন্তু বা দেবতারা কিন্তু সেই মহাদেবের ভক্ত হয়ে থাকে। কেন, মহাদেব অল্পতেই প্রসন্ন হয় এবং ভক্তদের মনস্কামনা পূর্ণ করে থাকে। আর ভগবান শ্রীকৃষ্ণের সহজে ভক্ত হতে চায় না মানুষ জগতে, কেন, অল্পতে দাস না করে ব্রজেন্দ্র নন্দন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, তিনি অল্পতে দাস করে না, ইহ জগতের কোনো ধন তিনি ভক্তদেরকে দিতে চায় না তার ভক্তদেরকে। আমরা ভাবি যে এই জগতে টাকা পয়সা আমার নেই, আমি খুবই গরিব, কিন্তু ভগবানে এটাকে গরিব বলেনি। শাস্ত্রে বলা আছে সেই ব্যক্তি গরিব যার মধ্যে ভগবানের প্রতি ভক্তি থাকে না, ভক্তি ধন যার মধ্যে থাকে না তিনি হচ্ছে প্রকৃত গরিব। তো ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হলে, বিষ্ণুর ভক্ত হলে, তিনি কিন্তু এই জগতে তার হয়তোবা ধন সম্পদ একটু কম থাকতে পারে, তিনি ভক্তদের সকল জাগতিক বাসনা বা বিষয়গুলোকে হরণ করে নেয় এবং সবশেষে সেই ভক্তকে কৃপা করে। আর শিব হচ্ছে তার ভিন্ন, শিব তার ভক্তদের ইহজগতের সকল ঐশ্বর্য প্রদান করে। তো যদি এরকম হয় যে প্রভু শিব তুমি আমার দারিদ্রতা দূরীভূত করো, আমি ধনী হতে চাই, সমৃদ্ধ হতে চাই, তাহলে আপনি মহাদেবের পুজো বিশেষভাবে করতে পারেন। আর এই মহাদেবের কৃপায় কিন্তু রাবণ পর্যন্ত জগতে এতটা প্রসিদ্ধ হয়েছিল। তাই প্রসিদ্ধ হবার জন্য ইহজগতের সমৃদ্ধি এবং পরজগতে মুক্তি দুটোই প্রাপ্ত করা যায় এই মহাদেবের সাধনা করার ফলে। আর সেই মহাদেব সব থেকে বেশি প্রসন্ন হয় যদি কেউ তাকে বিল্লপত্র নিবেদন করতে পারে। আর এই বিল্লপত্র কোথা থেকে এসেছে, মূলত এই বিল্লপত্র কেন মহাদেবের এতটা প্রিয় তার সুন্দর একটা কাহিনী, এটা হচ্ছে শিবপুরাণে পাওয়া যায়। একবার মা লক্ষ্মী দেবী তিনি ভগবান শ্রী বিষ্ণুর সেবা করছেন, করতে করতে মনে একটা প্রশ্ন হলো যে আমি তো ভগবান শ্রী বিষ্ণুর পুজো করি, সেবা করি, সবসময় তার সাথে থাকি, তার কাছের স্ত্রী, কিন্তু ভগবান শ্রী বিষ্ণু আমাকে কতটা ভালোবাসে, আমি কতটা তার প্রিয়, আজকে জিজ্ঞাসা করতে হবে বা আমাকে জানতে হবে। ঠিক আছে, সেই অনুসারে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে আজকে সেবা করছে এবং প্রশ্ন করলো, প্রভু
আমি তোমার কতটা প্রিয়। ভগবান শ্রীবিষ্ণু শুনে মৃদু হেসে বলতে লাগলো যে দেবী, তুমি এতদিন আমার সাথে আছো অথচ জানো না তুমি আমার কতটা প্রিয়। তাহলে শোনো, জগতে যত বড় ব্যক্তি হোক না কেন, সব থেকে প্রিয় হচ্ছে তার প্রাণ। প্রাণকে বাঁচানোর জন্য মানুষ কত কিছু না করে, সেই প্রাণ হচ্ছে জগতে সবার প্রিয়, প্রাণাধিক প্রিয়। কিন্তু তুমি একমাত্র ব্যক্তি যিনি আমার প্রাণের থেকেও সব থেকে প্রিয়। তোমাকে আমি এতটা ভালোবাসি বা পছন্দ করি। তখন পার্বতীকে আরো বলল, তবে পার্বতী তোমার থেকেও আমার ভক্তের যারা ভক্ত হয় তারা আমার সব থেকে বেশি প্রিয়। আর সেই ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বৈষ্ণবানাম যথাশম্ভু। বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব। যারা সেই শিবের ভক্ত হয় তারা আমার আরো প্রিয়। শুনেই তো সেই লক্ষ্মী দেবীর মনে চমক মেরে উঠলো যে আমার থেকেও প্রিয় আছে। বলে হ্যাঁ আছে, যারা মহাদেবের ভক্ত হয়। মহাদেবের ভক্ত হলে মহাদেবের যতটা প্রিয় তার থেকেও বেশি প্রিয় হয় আমার। শুনে তো তখন লক্ষ্মী দেবী সেই মহাদেবের ভক্ত হওয়ার মনে মনে বাসনা জাগলো যে আমি তোমার আরো প্রিয় হতে চাই, আমি মহাদেবের সেবা করে তোমার আরো অতি কাছের লোক হব, অতি প্রিয় হব। বলে দাও কিভাবে মহাদেবের পুজো করব, কোন মন্ত্রে উপাসনা করব। তখন ভগবান শ্রীবিষ্ণু সেই মা লক্ষ্মী দেবীর কানের কাছে গিয়ে ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষর শিব মন্ত্র দান করেছিল। আর এই মন্ত্রটি আপনারা এই সোমবারে যদি ব্রত করতে নাও পারেন, চেষ্টা করতে পারেন এই পঞ্চাক্ষর শিব মন্ত্র জপ করতে। সবাই নয়, যারা কৃষ্ণ ভক্ত তারা তো অবশ্যই কৃষ্ণ মন্ত্র জপ করবেন, তবে যারা হচ্ছে শিবের প্রতি ভক্তি রয়েছে, শিবের ভক্ত, তারা আপনারা জপ করতে পারেন। কলিযুগের যুগ ধর্ম কৃষ্ণ নাম, এর থেকে শ্রেষ্ঠ কোনো মন্ত্র নেই। তবে এই শিব মন্ত্রেরও বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে বলা আছে। এমনকি যদি কেউ গুরুদেব থেকে প্রাপ্ত হয়ে, সদ্গুরুদেব থেকে এই শিব মন্ত্র 1,000,000 বার জপ করতে পারে, তবে সে শিবের সমান শক্তি প্রাপ্ত হবে, এমনটাও সেই শিব পুরাণে কিন্তু পাওয়া যায়। আপনারা এই মন্ত্রটি বিশেষভাবে জপ করতে পারেন। সোমবারে যদি ব্রত নাও করেন, তবেও আপনারা এই শিবের মন্ত্রটি বিশেষভাবে ভক্তি করে জপ করে শিবের কাছে বিশেষভাবে প্রার্থনা করতে পারেন। এতে একটুকু হলেও মহাদেবের বিশেষ কৃপা কিন্তু লাভ করা সম্ভব। এই মন্ত্র বলে দিল এবং সেই সঙ্গে ভগবান শ্রীবিষ্ণু এও বলল যে দেবী তুমি 9টি পদ্মফুল নিয়ে প্রতিদিন সেই মহাদেবের সাধনা করবে, পুজো অর্চনা করবে এক মনে। এবং সেই সঙ্গে ভগবান শ্রীবিষ্ণু মা লক্ষ্মীকে বৈকুণ্ঠে সুন্দর একটা স্বর্ণের শিবলিঙ্গ স্থাপন করে মন্দির প্রতিষ্ঠা করে দিল। ঠিক আছে, এইবারে মা লক্ষ্মী দেবী প্রতিদিন মহাদেবের পুজো করে সেই পদ্মফুল দিয়ে। মা লক্ষ্মীরও পদ্মফুল খুবই প্রিয়। আমরা এই যে লক্ষ্মী পুজো করি, পদ্মফুল কিন্তু লক্ষ্মী দেবীর ভীষণ প্রিয়। আবার প্রভু শিবেরও কিন্তু পদ্মফুল প্রিয়। যদিও আমরা শুনেছি যে শিবের হচ্ছে নীলকণ্ঠ ফুল প্রিয়। এই শিবের কণ্ঠ নীল হয়ে গিয়েছে হলাহল বিষ পান করতে করতে, তাই সেই নীলকণ্ঠ অনুসারে সেই ফুলটি দেখতে নীল, মানে নীল, তাই নাম হয়েছে নীলকণ্ঠ ফুল। আর সেই ফুলটি মহাদেবের অত্যন্ত প্রিয়। তারপরে আকন্দ ফুল প্রিয়, ধুতুরা ফুল প্রিয়, কিন্তু পদ্ম ফুলও কিন্তু মহাদেবের অত্যন্ত প্রিয়। আর এই পুষ্প নিবেদনের মাধ্যমে কিছু বিশেষ অঙ্গ রয়েছে পূজা অর্চনা করার, যেমন পুষ্প নিবেদন, প্রদীপ নিবেদন করা, বিল্লপত্র নিবেদন করা, তারপরে শিবের মন্ত্র জপ করা। এগুলো সকল কিছু বিশেষ মহিমাপূর্ণ। শুধুমাত্র কেউ যদি কিছু নাও করতে পারে, অথচ কাজে যাওয়ার পূর্বে, সকালবেলা হয়তো বা সবার কাজে যেতে হয়, ব্যস্ত, তারপরেও যদি চেষ্টা করে সকালবেলা আমি প্রতিদিন এইটুকু কার্য করব, প্রতিদিন একটা পুষ্প চয়ন করে আমার ইষ্ট দেবতার চরণে নিবেদন করব চন্দন মিশ্রিত করে, এইটুকু সেবা করবে, এতেও সে ব্যক্তি একদিন না একদিন এই সেবার ফল বিশেষভাবে লাভ করবে। কেননা ভগবান শ্রীবিষ্ণুকে অথবা প্রভু শিবকে পুষ্প নিবেদন করার মাধ্যমেও ইষ্ট দেবতার বিশেষ কৃপা কিন্তু লাভ করা সম্ভব। তাই আপনারা কিছু না করতে পারলেও চেষ্টা করবেন এই সোমবারে সেই শিবকে নীলকণ্ঠ ফুল অথবা আকন্দ ফুল, না হলে সম্ভব হলে পদ্ম ফুল, আপনি অবশ্যই চন্দন মিশ্রিত করে সেই পুষ্প নিবেদনের মন্ত্র হচ্ছে এতৎ সচন্দন পুষ্পম ওম শ্রী শিবায় নিবেদয়ামি নমঃ। এভাবে করে আপনারা নিবেদন করতে পারেন। অথবা অন্য আরো অনেক মন্ত্র আছে, সেই মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণকে এতৎ সচন্দন পুষ্পম ওম শ্রী গোবিন্দায় নিবেদয়ামি, এভাবে করে আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে পুষ্প নিবেদন করতে পারেন। এই পুষ্প নিবেদন করে মা লক্ষ্মী দেবী প্রতিদিন মহাদেবের পুজো করত। একদিন কি হলো, পুজো করতে করতে মহাদেব দেখলেন যে আমারও যিনি প্রভু স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু, সেই লক্ষ্মী দেবী তারই স্ত্রী, আর সে আমার পুজো করে, মা লক্ষ্মী দেবী, এটা তো হয় না। তাই ছলনা করে সেই পুষ্পগুলো মা লক্ষ্মী দেবী মহাদেবের পুজো আসনে বসেছেন। পুজো করার আগে ধ্যান করতে হয়, এটা আমরা অনেকে জানি না, তবে যারা ব্রাহ্মণ, যারা পুজো করে তারা জানে। কিন্তু তো এই পুজো করার আগে ধ্যান করতে হয় বিশেষ পুজো, মানস পুজো যাকে বলে। মানস পুজো মানে হচ্ছে বাহিরে যে মন্দির, এর থেকেও বিষয়, মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হৃদয় মন্দির।
হৃদয়ে ভগবানকে, ইষ্ট দেবতাকে আহ্বান করে স্থান দিতে হয়, তার ধ্যান করতে হয়। আর এই ধ্যানটাই হচ্ছে কিন্তু মানস পুজো। তো লক্ষ্মী দেবী মানস পুজোয় বসেছেন, ধ্যান করছেন। এমন সময় হরণ করে সমস্ত পদ্মফুল ছিনিয়ে নিল, সেই মানে নিয়ে গিয়েছে সেই মহাদেব। তো মা লক্ষ্মী দেবীর ধ্যান ভেঙেছে, কিন্তু তিনি সামনে কোনো পুষ্প দেখতে পাচ্ছেন না। দেখে মনে মনে চিন্তা করলেন, আরে মহাদেবের পুজোর জন্য পুষ্প তুললাম, কোথায় গেল? তখন কি করবে? উঠতেও পারছে না, কেন মহাদেবের পুজো ছেড়ে উঠলে এটা একটা অপরাধের, মহাদেব রুষ্ট হতে পারে, তাই তিনি আর উঠছেন না। তো মনে মনে চিন্তা করলেন যে প্রভু বিষ্ণু একদিন বলেছিল আমার দুটি বক্ষই হচ্ছে দুটি পদ্ম ফুলের মতো, তাই আজকে আমার ইষ্টদেবের সেবা করতে আমার বক্ষ কেটে আমি নিবেদন করব। তখন মহাদেব দেখলেন, আরে এটা তো আমার অপরাধ হয়ে যাবে, নারী, এক নারী যেতে আমার সেবার জন্য তার বক্ষ কেটে দিবে। তখন তিনি আবির্ভূত হলো এবং বলল, মা তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে বর দিচ্ছি তুমি ভগবান শ্রীবিষ্ণুর অতীব প্রিয় হবে, এবং তোমার যেই দান, তুমি বক্ষকে উৎসর্গ করতে চেয়েছো আমার পুজোর জন্য, তবে তোমাকে এই বর দিলাম, তোমার এই দান জগৎবাসী চিরকাল মনে রাখবে। তোমার এই বক্ষ থেকে, বক্ষের সুধা থেকে সেই অমৃত বৃক্ষ হবে বিল্ল বৃক্ষ। আর আমার কোনো পুজো বিল্ল বৃক্ষ ছাড়া, বিল্লপত্র ছাড়া সম্পূর্ণ হবে না। এই বিল্ল বৃক্ষের যে ফল হবে তার স্বাদ হবে তোমার এই বক্ষ সুধার মতো। এবং সেই পত্র থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, বেল কাঠ সমস্ত যজ্ঞে লাগবে, আমার পুজোয় কিন্তু বিল্লপত্র বিশেষভাবে লাগবে। তো সেই থেকে মূলত এই বিল্ল বৃক্ষ মহাদেবের এতটা প্রিয়। এবং বাড়িতে যদি বেল গাছ থাকে তবে সেটিকেও অত্যন্ত মঙ্গলময় এবং শুভ কিন্তু বলা হয়েছে। আপনারা বাড়িতে বেল গাছ লাগাতে পারেন, তবে বাড়ির সদর দরজায় নয়। বাস্তুশাস্ত্র মতে আবার বলা আছে কণ্টকযুক্ত বা কাঁটা জাতীয় বৃক্ষ বাড়ির সদর দরজায় লাগানো উচিত নয়। আপনারা বাড়ির পেছনের দিকে লাগাতে পারেন বিল্ল বৃক্ষ, অথবা যেখানে সমাধি আদি রয়েছে সেখানে রোপণ করতে পারেন। তো এজন্যই বিল্ল বৃক্ষ মহাদেবের এতটা প্রিয়। কিন্তু আমরা কি করি? সেই বেলপত্র মহাদেবকে নিবেদন করি, অথচ যেটা ছেঁড়া ফাটা বেলপাতা এটা নিবেদন করি। কিন্তু যতটা সম্ভব এই ছেঁড়া ফাটা ফুটো বেলপাতাকে এড়িয়ে চলতে হবে। একটা ডাটে তিনটা বেলপাতা থাকে, এই তিনটা বেলপাতার মধ্যের বেলপাতায় মহাদেব অবস্থান করে, বাম পাশে ব্রহ্মা, ডান পাশের বেলপাতায় ভগবান শ্রীবিষ্ণু অবস্থান করে। তাই সেই বেলপত্র অনেকে আবার কি করে, একটা বেলপত্র মহাদেবকে নিবেদন করার পরে শিবলিঙ্গে আবার সেই বেলপত্র শিবলিঙ্গে নিবেদন করে। কিন্তু মনে রাখবে, একটা পুষ্প যেমন একবারই ভগবানের চরণে নিবেদন করা যায়, ঠিক তেমনি একটা বিল্লপত্র একবারই নিবেদন করা যায়। দ্বিতীয়বার সেই বেলপত্র নিবেদন করা, এটা কিন্তু একটা বিশেষ অপরাধ এবং অশুভ। তো আপনারা বেলপত্র বেশি করে চয়ন করে রাখবেন। অনেকে আবার বলে, তাহলে সেরা বেলপাতা ছাড়া তো পাচ্ছি না কোথাও, তবে সেই বেলপাতা কি দেওয়া যাবে না? অবশ্যই, যখন কোথাও পাবেন না তখন কি করার আছে? বিল্লপত্র অবশ্যই নিবেদন করতে হবে। কেউ কেউ বাবার প্রশ্ন করে যে বেল গাছে ফল হয়নি সেই বেলপাতা দিয়ে মহাদেবের পুজো করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে। বেল পাতা মানে সেটা মহাদেবের পুজো করাই যাবে। এখন বেল গাছে ফল হয়েছে কিনা, আবার অনেকে বলে কৃষ্ণ তুলসী দিয়ে ভগবানের পুজো করা যায় না, এগুলো সম্পূর্ণ বিভ্রান্তমূলক তত্ত্ব। যে কোনো বেল গাছের পাতা দিয়ে আপনারা অবশ্যই পুজো করতে পারবেন। তবে আমরা কি করি? সেই বেলপত্র চয়ন করতে গিয়ে বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে বেলপত্র পারি, তবে এটাও কিন্তু বিশেষ অপরাধ এবং অশুভ। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনারা এই দিনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যতই পুজো করি ইষ্টদেবের কৃপা ততটা লাভ হবে না যদি আমরা কারো জন্য অনিষ্ট কামনা করি। অনেকে আছে কালী মায়ের পুজো করে, অনেকে তন্ত্র সাধনা করে, অমুকের ক্ষতি হবে, ভগবান তুমি অমুককে ক্ষতি করো। কেউ যদি আমাকে কষ্ট দিয়েই থাকে, সহ্য গুণ থাকতে হবে। এই যে বিশ্বামিত্র মুনি, তিনি হাজার হাজার বছর তপস্যা করতো, কিন্তু এই অভিশাপের কারণে তার তপস্যার ফল ক্ষয় হয়ে যেত। তাই কখনো কারোর জন্য অনিষ্ট কামনা করবেন না। কেউ যদি আমার প্রতি কষ্ট দিয়ে থাকে আমাকে, বা আমার প্রতি কোনো অন্যায় করে থাকে, কখনো কখনো ইষ্ট দেবতার কাছে তার অনিষ্ট কামনা করতে নেই। এতে কিন্তু সেই পুজোয় কখনো ইষ্টদেব প্রসন্ন হয় না বা কৃপা করে না। পাশাপাশি হচ্ছে এই দিনে, এই সোমবারে ব্রত করতে না পারলে আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন, কিন্তু আমিষ ভক্ষণ করাকে একান্ত অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি এই সোমবারে কোন জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন, এতে পরিবারের অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে, বিশেষ অমঙ্গল দূর হবে। তবে তার পূর্বে শাস্ত্রে এই সোমবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। সোমবারে ব্রত পালন করলে কি ফল লাভ হয়, শাস্ত্রে এই প্রসঙ্গে সুন্দর একটা ব্রত কাহিনী বর্ণনা করা আছে। আসুন আমরা ধৈর্য ধরে, ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকেরই উচিত এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে একটুকু হলেও মহাদেবের কৃপায় এই ব্রতের ফল লাভ করা সম্ভব। তাই আসুন ধৈর্য ধরে, শ্রবণম মঙ্গলম নববিধা ভক্তির এজন্যই প্রথমত হচ্ছে শ্রবণ করা,
কেননা শ্রবণের মাধ্যমে এই বিশেষ ভক্তির জাগ্রত হয়, আর এর মাধ্যমেই বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে। তাই এখন আমরা প্রথমে ব্রত কথা জেনে নিচ্ছি, এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ আসুন জেনে নিচ্ছি। সোমবারের ব্রত কথা। কৈলাস পর্বতের উত্তরে নিষদ পর্বতের উপরে এক বিশাল পুরী, নাম স্বয়ংপ্রভা। ইন্দ্রের অমরাবতীর মতোই সুন্দর সেই পুরী। ঘনবাহন নামে এক গন্ধর্ব সেখানে বাস করেন। তিনি তার সুন্দরী পত্নীর গর্ভে 8টি পুত্র এবং সবশেষে একটি কন্যা সৃষ্টি করেন। সেই কন্যার রূপের তুলনা হয় না, নাম গন্ধর্ব সেনা। যৌবনে সে সখীদের সঙ্গে বনে বনে ঘুরে বেড়ান, নানান খেলায় মেতে থাকে। যুবতী কন্যা কুমারী অবস্থা থাকলে বাবা মার চিন্তার শেষ হয় না। এমন রূপসী কন্যার আবার রূপবান পাত্রের দরকার। তবু ঘনবাহনা ভাবলেন কন্যাকে ডেকে একবার জিজ্ঞাসা করি সে কেমন স্বামী চায়। একদিন কন্যাকে বললেন। সেই কথার উত্তরে গন্ধর্ব সেনা নিজ রূপের গর্ব করে বলল, আমার রূপের কোটি অংশের অনুরূপ পুরুষ আছে কি জগতে? কন্যার এমন অহংকারপূর্ণ কথা শুনে বাবা মা সহ সকল বন্ধু বান্ধব খুব অবাক হলেন, দুঃখিতও হলেন। একদিন গন্ধর্ব সেনা দোলায় চড়ে সখীদের সঙ্গে বনে আনন্দ উপভোগ করছেন। এমন সময় এক গণনায়ক বিমানে চড়ে আকাশ বিচরণ করার সময় গন্ধর্ব সেনাকে দেখতে পেলেন। কুমারীগণ সকলেই নাচ গানে মত্ত। গণনায়ক সেখানে নামলেন বিমান থেকে। তখন সেই গণনায়ককে দেখে গন্ধর্ব সেনা তার সখীদের বললেন, দেবতা দানব গন্ধর্ব বা মানব কাউকে আমার রূপের কোটি অংশের একাংশেরও যোগ্য দেখতে পাই না। গন্ধর্ব সেনার এমন গর্বিত বাণী শুনে গণনায়ক রেগে গিয়ে শাপ দিলেন, রে সুন্দরী, পদ্মনয়নে তুমি আমাকে দেখে যেরূপ সৌভাগ্য গর্বে দেবতা গন্ধর্বকেও নিন্দা করেছ, সেজন্য তোমার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি হোক। নিদারুণ শাপ শুনে গন্ধর্ব সেনা ভয়ে কাঁপতে লাগলো। সেই গণনায়কের পায়ের সাষ্টাঙ্গে প্রণাম করে বলল, আমাকে ক্ষমা করুন, আমি কখনোই এমন কথা আর বলবো না। এই এই দিনার প্রতি কৃপা করে শাপ মোচনের ব্যাখ্যা করুন। গণনায়ক বললেন, দেখো গন্ধর্ব সেনা, জাতি রূপ বিদ্যা এবং সম্পর্কে মধ্যে যে কোনো একটা লাভ করে যে গর্বিত হয় তার সেই ধন বিনষ্ট হয়ে যায়। তাই কখনো কোনো বিষয়ে গর্ব করা উচিত নয়। এখন শাপ মোচনের বিষয় বলি শোনো। হিমালয় পর্বতে গোশৃঙ্গে নামে এক ঋষি সেখানে বাস করেন এবং তুমি তাকে গিয়ে এই বিষয়ে প্রশ্ন করো, তবে সেই ঋষিবর তোমাকে অবশ্যই শাপ মোচনের যথার্থ উপায় বলবেন। এই কথা শুনে গণনায়ক চলে গেলেন। গন্ধর্ব সেনাও কাঁদতে কাঁদতে বাবা মায়ের কাছে সব বলল। কন্যার এমন কথা শুনে গন্ধর্বরাজ ও তার পত্নী ভীষণভাবে শোকাহত হলো এবং গোশৃঙ্গ ঋষির আশ্রমে উপস্থিত হলেন। তাকে প্রণাম ও তার বহু স্তব স্তুতি করে মেয়ের অভিশপ্ত বিষয় বললেন। হে ঋষি, এই অধীনের প্রতি প্রসন্ন হয়ে যাতে আমার কন্যা কুষ্ঠ মোচন হয় এমন উপায় বলুন। গোশৃঙ্গ ঋষি বললেন, সমুদ্রের তীরে সোমেশ্বর নামে এক বিখ্যাত শিবলিঙ্গ আছে। সর্বব্যাধি বিনাশ ও সকল সিদ্ধির জন্য নিয়ম করে একাহারে থেকে সোমেশ্বর শিবলিঙ্গের পূজা করে সোমবার ব্রত পালন করো এবং প্রভু শিবের আরাধনা করো, তাহলে তোমার পুত্রীর শাপ মোচন হবে। তখন লিঙ্গ আরাধনার ইচ্ছা প্রকাশ করে গণবাহনা জিজ্ঞাসা করলেন, হে ঋষিবর, সোমবার ব্রত কেমন করে করতে হয়? এর বিধি কি? কোন সময়ে করতে হয়? গোশৃঙ্গ বললেন, চন্দ্র দক্ষের দ্বারা অভিশপ্ত হয়ে শম্ভুর আরাধনা নিয়ম করে পালন করেছিল এবং রোগমুক্ত হয়ে সোমেশ্বর শিবলিঙ্গের পূজা করেন। এবার পূজার বিধি বলি শোনো। যে কোনো মাসের শুক্লপক্ষের সোমবার এই ব্রত করতে হয়। প্রভাতে গাত্রোত্থান করে দন্তমার্জনা ও স্নানে শৌচ করে নিত্যকর্ম সাধন করে সমতল ক্ষেত্রে সুশোভিত কুম্ভ স্থাপন করবে। কুম্ভের উপর আম্রপল্লব চন্দন এবং শ্বেতবস্ত্র আবরণ দেবে। অপরদিকে সোমনাথের অষ্টমূর্তির পূজা করবে। নানা রকম ভক্ষ্যভোজ্য ফলমূলাদি নিবেদন করবে। দিনে ও রাত্রিতে এইভাবে পুজো করে রাত্রিতে ফুল সজ্জায় শয়ন করে ধ্যান করবে মহাদেবের। তারপর ঋষিবর পূজার মন্ত্র বলে দিলেন। পরবর্তী সোমবারগুলিতে যা যা করতে হবে তাও বলে দিল। ব্রাহ্মণগণকে দান করার বিধিও জানিয়ে দিলেন। তারপর এইভাবে ব্রত করে অক্ষয় পুণ্য লাভ হয়, ধনবৃদ্ধি হয়, পুত্র লাভ হয়। অপুত্রক এই ব্রত পালন করলে পুত্র প্রাপ্ত করে, এমনকি বন্ধাও পুত্র লাভ করে। এই ব্রত সাধক ও বা সাধিকা দেহত্যাগের পর শিবপদ লাভ করে, মানে শিবের ধাম প্রাপ্ত করে। এই সোমবার ব্রতবিধি বললাম।
এখন যেখানে সোমেশ্বর লিঙ্গ বিরাজ করছে সেখানে যাও। যদি ঋষি গ্রসিঙ্গের এমন উপদেশ পেয়ে ঘনবাহন পূজার সকল উপকরণ সংগ্রহ করে শম্ভুর ব্রত পালন করলেন তার কন্যাকে নিয়ে, এবং এই ব্রতের ফলে গন্ধর্বরাজ ঘনবাহন শিবের কাছে বর লাভ করে ভক্তি করে সোমেশ্বরের উত্তরে দন্তপানির কাছে শিবলিঙ্গ স্থাপন করলেন। শুধু তাই নয়, এই ব্রত পালন করার ফলে সেই গন্ধর্বরাজ ঘনবাহনের কন্যা তিনি সাপ মুক্ত হয়েছিলেন। এই ছিল মূলত সোমবারের ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন সোমবার ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই আপনারা এই সোমবার ব্রত পালন করতে পারেন, কিন্তু সোমবারে যদি ব্রত পালন করতে নাও পারেন, তবে মহাদেব হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ, আর ভগবান সব থেকে বেশি প্রসন্ন হয় যদি কেউ বৈষ্ণবের সেবা করে। তাই আপনি এই দিনে কি বাড়িতে নিয়ে আসবেন, এতে পরিবারের অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে। একটা জিনিস বাড়িতে আনলেই মঙ্গল হবে এমনটাও কিন্তু নয়। আপনারা এই দিনে বৈষ্ণবদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে আনুন। আর বৈষ্ণব হচ্ছে এমন রত্ন, জগতে কত প্রকার মূল্যবান রত্ন দেখতে পাই, সব থেকে মূল্যবান রত্ন তো হচ্ছে সেই হীরা, কিন্তু হীরার থেকেও মহামূল্যবান ভগবানের হৃদয় বলা হয়েছে বৈষ্ণবদেরকে। আপনি আপনার সাধ্য মতো কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে এনে আপনি এই সোমবারে তাদের সেবা দিতে পারেন। আর এই বৈষ্ণব সেবার মাধ্যমে কোটি যুগ সাধনা করা, কিন্তু নিমেষ মাত্র বৈষ্ণব সেবা করা, এর মাধ্যমে ভগবান শ্রী বিষ্ণু সব থেকে বেশি প্রসন্ন হয় এবং মহাদেবেরও বিশেষ কৃপা লাভ হয়, সংসারের অমঙ্গল দূরীভূত হয়, অখণ্ড সৌভাগ্য লাভ হয়। আপনারা এই দিনে বৈষ্ণব সেবা দিতে পারেন। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।